you told your friend you're not okay? And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো বিফ চাপ। সেজন্য আমি চাপের মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। এই চাপটা তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, কিছু সাদা গোলমরিচ, কিছু কালো গোলমরিচ, দারচিনি এবং এলাচি। এগুলোকে এখন গুঁড়ো করে নিব। আর মাংসগুলোকে একটু থেতলে নিতে হবে, সেই জন্য খুবই সহজ পদ্ধতি এবং সবার বাসায় এটা থাকে। আমি সেজন্য এখানে পাটা নিয়েছি এবং পাটার উপরে মাংসটাকে রেখে পুতো দিয়ে হালকাভাবে আলতো করে মাংসগুলোকে একটু থেতলে নিতে হবে, যাতে মাংসটা নরম হয়ে যায় এবং সব দিকটা সমান থাকে, মশলাগুলো ভেতরে যায়। খেয়াল রাখতে হবে থেতলে নেওয়ার সময় যাতে মাংসটা ছিঁড়ে বা ফেটে না যায়। দেখুন, এভাবে করে আমি সবগুলো মাংসগুলোকে থেতলে নিয়েছি এবং মাংসগুলো কি সুন্দরভাবে আমার হয়ে গিয়েছে, কিন্তু আমার একটাও কিন্তু মাংস ছিঁড়ে এবং ফেটে যায় নাই। খুব সুন্দরভাবে সব সাইড আমি সব মাংসগুলো করে নিয়েছি। এখন এর ভিতরে মশলা নিয়ে নিব। আমি যেই আস্ত মশলাগুলো রেখে দিয়েছিলাম চাপের মশলা, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে 1 টেবিল চামচ। আপনারা চাইলে আপনারা ব্লেন্ডারে করে নিতে পারেন, আমার পাটায় করে নিতেও পারেন। এখানে আমি 1 টেবিল চামচ চাপের মশলা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব পেঁপে বাটা। এটা পেঁপে খোসা সহ পেঁপে বাটাটাকে আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিলাম রসুন বাটা 1/2 টেবিল চামচ। 1/2 টেবিল চামচ আদা বাটা। 1/2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো। আর এখানে দিয়ে দিব বেসন। বেসনটাকে আমি নিয়েছি একটু হালকা ভেজে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ বেসন নিয়েছি। খেয়াল রাখবেন বেসনের পরিমাপটা যেন ঠিক থাকে, বেশি না হয়ে যায়। এখন এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলোকে এখন এর ভিতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ এবং সব মশলাগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মাংসের সাথে মেখে নিতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। আর পানি ব্যবহারের দরকার নেই। দেখুন, এমনিতেই মাংসের সাথে মশলাগুলো লেগে যাচ্ছে। যাতে সব মশলাগুলো মাংসের সাথে লেগে থাকে এমনভাবে মশলাটাকে মেখে নিতে হবে। দেখুন, মশলাগুলোকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই চাপগুলোকে আমি নর্মাল ফ্রিজে প্রায় 6 ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা বেশিক্ষণ রেখে দিতে পারেন। আমি এরকম ঢাকনাযুক্ত একটা বক্স নিয়েছি এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব। দেখুন, আমি নর্মাল ফ্রিজে 6 ঘন্টা রাখার পরে চাপগুলোকে বের করে নিয়েছি এবং কি সুন্দরভাবে মশলাগুলো চাপের সঙ্গে সেট হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে চাপগুলোকে ভাজার জন্য, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চাপগুলোকে ভেজে নিব।
তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি চাপগুলোকে এর ভিতরে দিয়ে দিব। দেখুন 2 মিনিট চাপগুলোকে দেওয়ার পরে 2 মিনিট পরে আমি আবার চাপগুলোকে সুন্দর করে উল্টিয়ে দিব। একটু হাতে সময় নিয়ে আপনাদেরকে রান্নাটা করে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। সবগুলোকে আমি উল্টিয়ে দিব সুন্দর করে। এরপর আরো কিছুক্ষণ ভেজে নিব আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখে। দেখুন চাপগুলো কি সুন্দরভাবে আমার একটা সাইড হয়ে গিয়েছে। আরো কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার গরম গরম মজাদার গরুর বিফ চাপ। ব্রাউন কালার করে মাংসগুলোকে ভেজে নিতে হবে। দেখুন চাপগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এবং তুলে আমি তৈরি হয়ে গেল মজাদার বিফ চাপ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.